আজকে আপনারা সবাই জানেন যে যে একটা অনুষ্ঠান, বিবাহের একটা অনুষ্ঠান না, ওই যে বর বিবাহ করতে আসতেছে তার আত্মীয় মনে হয়, তার আপন চাচি না, তার আপন চাচি দুনিয়া থেকে কি করছেন, বিদায় নিয়েছেন। এখন দেখেন আজকে তার একটা খুশির সংবাদ না, সে বিবাহ করবে, তার চাচি তার নতুন বউরে নিয়ে কি করবেন, ঘরের মধ্যে তুলবেন, একটা আনন্দের খবর। কিন্তু এই মুহূর্তে, তার আনন্দ মুহূর্তে তার কি নাই, চাচি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অর্থাৎ দেখেন আমরা দুনিয়াতে কেউ থাকতে পারবো না, থাকতে পারবো যে তার একটা সুখের সময়, তার কিন্তু খুব ইচ্ছা ছিল যে তার চাচি তার বউটারে নিয়ে কি করবেন, ঘরে তুলবেন, আদর করবেন, কিন্তু আল্লাহ তাআলার হুকুম হয়েছে যে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এখন আল্লাহ তো ইচ্ছা করলে 2 দিন আগেও মৃত্যু দিতে পারতেন না, অথবা 2 দিন পরেও দিতেন, কিন্তু আজকা বিবাহর দিন, আজকা কেন আল্লাহ দিলেন? প্রশ্ন করার সুযোগ আছে? আল্লাহকে প্রশ্ন করার সুযোগ আছে? কোনো প্রশ্ন করার সুযোগ নাই। যে দেখেন আমি আর আপনিও কোন সময় চলে যাই বলা যায় না, বলা যায়? মানুষের 1 মিনিটের নাই কোনো ভরসা আছে? যেমন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তাআলার কি করো, ইবাদত করো। তাহলে এই আয়াত দ্বারা আমরা কি জানলাম? যে আমরা মরে যাব না, মৃত্যু পর্যন্ত, সময়টা কি, মরণ পর্যন্ত তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। এই আয়াত দ্বারা স্পষ্ট হলো যে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন যত আত্মা আছে, যত নফস আছে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি বলেন? পৃথিবীতে যত মানুষ আছে, যত প্রাণী আছে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, দুনিয়াতে কেউ থাকতে পারবে না। এখন প্রশ্ন হলো, আমি যদি মরণ থেকে পালাই, মরণ থেকে ভাগি, তাহলে মরণ কি আমাকে নাগাল পাবে? মরণ কি আমাকে নাগাল পাবে? নাগাল পাবে না? পাবে। কেমন? আল্লাহ বলেন কুল্লা ইয়ানফাআকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, তুমি যে মরণ থেকে পালাইতেছো, এই মরণ থেকে তুমি পালায়া তোমার কোনো লাভ হবে না, তোমার কোনো লাভ হবে না। দুনিয়ার মধ্যে আমার কোনো মামলা থাকলে আমি বাড়ি থেকে পালায়া যাই, কি বলেন, যাই না? যদি আমার কোনো মামলা থাকে, আমি 1 সপ্তাহের জন্য অন্য জায়গায় বেড়াতে যাই, কেন? পুলিশে যেন আমারে না পায়। অথবা আমি বাংলাদেশ রাইখা বিদেশ চলে যাই, কেন? আমার মামলার কারণে যেন আমাকে পুলিশে থানার ভিতরে ঢুকাইতে না পারে। কিন্তু মরণ থেকে কি আপনি বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না। আল্লাহ সূরা নিসার 78 নম্বর আয়াতে বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে নাগাল পাবে। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ তাআলা প্রতিটা জাতির জন্য মরণকে নির্দিষ্ট করে রাখছি। অর্থাৎ যখন তার মরণ আসবে, তার 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। কি বলেন? মরণের সময় যখন চলে আসবে, তখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটু অবকাশ দিবে না যে আমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেই। সুযোগ দিবে? কোনো সুযোগ দিবে না। যে আল্লাহ তাআলা আমার আর আপনার মরণটাকে আল্লাহ তাআলা কি করছেন, নির্ধারণ করে রাখছেন যে আমার আর আপনার ওই সময়টাই মরণ, দুনিয়া থেকে কি করতে হবে, বিদায় নিতে হবে। আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন তোমরা যে মরণ থেকে পালাইতেছো, এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কে সাক্ষাৎ করবে? মরণ তোমাদের সাথে কি করবে? সাক্ষাৎ করবে। আপনার সাক্ষাৎ করার লাগবে না যে মরণের সাথে আমি সাক্ষাৎ করব। অর্থাৎ মরণ আপনার সাথে আমার সাথে কি করবে? সাক্ষাৎ করবে। তাহলে এতগুলি আয়াত পড়লাম, কেন পড়লাম? যে আমরা দুনিয়াতে কেউ থাকতে পারবো না। পারবো? কি বলেন? আমাদের আগে কে ছিল? ফেরাউন ছিল, নমরুদ ছিল, হামান ছিল, তারাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে না? কি বলেন? এই এলাকার অনেক ধনী লোক ছিল না? অথবা অনেক সম্মানিত ব্যক্তি ছিল, তারাও দুনিয়া থেকে কি করছেন? বিদায় নিয়েছে। সুতরাং আমাদের সবাইকে মৃত্যুবরণ করতেই হবে। আমরা মহিলার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত ভুলভ্রান্তিগুলি মাফ করে দেন এবং তার
যে আমলগুলি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সে যে আমল করেছে, আল্লাহ যেন তার আমলগুলি কবুল করেন এবং আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা সহজ করে দেন এবং আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দেন। এবং আমাদের আত্মীয় স্বজন অনেকেই আছে কবরের মধ্যে আছে না ভাই? সবার এমন কোনো লোক নাই যে যাদের আত্মীয় স্বজন অন্ধকার কবরে নাই, আছে না? সবাই আল্লাহ যেন আমাদের সবার আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন এবং তাদের সকলের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানায়া দেন এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যুর আগে ঈমান আর আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন এবং আমরা যেন মুসলমান হয়ে মরতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুসলমান অবস্থায় মৃত্যু দেয়, এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের দোয়া কবুল করেন।